রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আমি এটা টক ঝাল মিষ্টি করব না, এটা শুধু ঝাল টক আমসত্ত্ব তৈরি করে দেখাবো কাঁচা আমের, একদম পারফেক্টভাবে। আর এই আমসত্ত্বটা কিন্তু অনেক কিছু করে খাওয়া যায়, যেমন ভর্তা করে খাওয়া যায়, ডাউলের সঙ্গে খেতে পারা যায়, বা কোনো ছোট মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় এই আমসত্ত্বটা, যেহেতু এখানে মিষ্টি কোনো কিছুই দেব না, বা চাটনি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখা শুরু করবা। আমি এখানে আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি, আমি টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি একটা কড়াইয়ে পানি দিয়ে দিলাম, একটু খুবই সামান্য পানিটা দিলাম, যেহেতু আম সিদ্ধ করতে সময় বেশি পানি লাগে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এখন শুধু লবণ দিয়ে কিন্তু আমটাকে সিদ্ধ করে নেব। আর রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আমসত্ত্বটা তৈরি করে দেখাবো। আমি কিন্তু রোদ্রে দিব না, কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আমি এটা ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। যাদের রোদের ব্যবস্থা নাই তারা কিন্তু ফ্যানের বাতাসে এভাবে আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারো। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু ঢেকে দিতে হবে মাঝে মধ্যে। আমি আবার ঢাকনা তুলে দেখছি যে আসলে সিদ্ধটা কেমন হয়েছে। এবার একটু নেড়ে দিতে হবে। আর এই আমসত্ত্বটা কিন্তু সবাই খেতে পারবে, যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, যারা মিষ্টি পছন্দ করে না তারাও কিন্তু এটা পছন্দ করবে, যেহেতু আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, শুধু ঝাল টক আমসত্ত্বটা তৈরি করব। এবার একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। আমার সিদ্ধ করা হয়ে গেছিলো, আমি এবার ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার আমি যে কড়াইয়ে সিদ্ধ করলাম সে কড়াই কিন্তু আমি আবার দিয়ে দিলাম, কারণ আবার এটাকে জাল করতে হবে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। এখানে চিলি ফ্লেক্স দিলাম, মানে শুকনা মরিচটা আমি গুঁড়ো করে একটু টেলে নিয়েছি, দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটু কালারের জন্য হলুদ গুঁড়া দিলাম খুবই সামান্য, আর লাল মরিচের গুঁড়া দিলাম ঝালের জন্যে। এটা পরিমাণ মতো দেবা। পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর লবণ যদি এ পর্যায়ে লাগে তাহলে লবণ একটু চেখে আবার লবণ দিতে হবে। এবার আমি জাল ধরিয়ে দিলাম। এবার একদম শুকিয়ে নেব, যেহেতু আমি রোদ্রে শুকাবো না জিনিসটা, গায়ে যেন একটুকু পানি না থাকে। পানি থাকলে কিন্তু শুকাতে অনেক সময় লেগে যাবে, এই কারণে একদম শুকিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমার একটু লবণ লাগতো, আমি লবণটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু সুন্দরভাবে এক 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু ফ্যানের তলে দিলে কিন্তু শুকিয়ে যাবে। যাদের রোদ্রের ব্যবস্থা নেই তারা কিন্তু এভাবে আমসত্ত্ব তৈরি করে খেতে পারো। এখানে চিনিও অ্যাড করতে পারো, গুঁড়ো অ্যাড করতে পারো, দিয়েও কিন্তু ফ্যানের তলে দিয়ে কিন্তু আমসত্ত্বটা তৈরি করতে পারো। এবার একদম শুকিয়ে নিব। দেখো কড়াইয়ের সাথে কিন্তু কড়াইয়ের গায়ে থেকে উঠে উঠে আসছে, তখনই একদম জানবাজিকে একদম পারফেক্ট, মানে ইয়াটা হয়ে গেছে, একটুকু পানি নাই। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি একটু তেল মেখে রেখেছিলাম, এবার একটু ঢেলে দিলাম। একটু তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে। এবার এটাকে একটু বিছিয়ে দিব, একটু পাতলা করে দিব, দিয়ে কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। দেখো আমি কিন্তু শুকিয়ে নিয়ে এসেছি। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার 2 দিন লেগেছে ফ্যানের তলে শুকাইতে। দেখো আমি হাতের তালুতে নিচ্ছি, কত পাতলা করে আমি কিন্তু করেছি, তবুও কিন্তু সুন্দরভাবে থালের সাথে একদম আমসত্ত্বটা উঠে গেছে। এবার আমি একটু এমনিতে কেটে নিচ্ছি, একটু সাইজ করে তুলে, জিনিসটা দেখতেও ভালো লাগে, এই কারণে একটু কেটে নিচ্ছি। তাহলে একটা কমেন্ট করে জানায়ও আমার কেমন লাগলো আমসত্ত্বটা। আর এইভাবে বাড়িতে তৈরি করে কিন্তু যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যাদের
যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা আমসত্ত্ব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।